আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। দাম্পত্য জীবনযাপনের পদ্ধতি। কুরআনে ইরশাদ হয়েছে, সিয়ামের রাত্রে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ করা হয়েছে। তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। আল্লাহ জানেন যে তোমরা নিজেদের প্রতি অবিচার করছিলে। এরপর তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হয়েছেন আর তোমাদের অপরাধ ক্ষমা করেছেন। সুতরাং এখন তোমরা তাদের সঙ্গে সঙ্গত হও এবং আল্লাহ তাআলা যা তোমাদের জন্য নির্ধারণ করেছেন তা কামনা করো। আর তোমরা পানাহার করো যতক্ষণ রাত্রির কৃষ্ণ রেখা হতে উষার শুভ্র রেখা স্পষ্ট রূপে তোমাদের নিকট প্রতিভাত না হয়। এরপর নিশাগম পর্যন্ত সিয়াম পূর্ণ করো। তোমরা মসজিদে এতেকাফরত অবস্থায় তাদের সঙ্গে সঙ্গত হও না। এগুলো আল্লাহর সীমারেখা, সুতরাং এগুলোর নিকটবর্তী হও না। এভাবে আল্লাহ তার বিধানাবলী মানবজাতির জন্য সুস্পষ্ট রূপে ব্যক্ত করেন, যাতে তারা মুত্তাকি হতে পারে। সূরা বাকারা আয়াত 187। উপরোক্ত আয়াতের একটি অংশ নিয়ে আমরা আলোচনা করব। তা হলো, তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। এই অংশটুকু মা বাবা, ভাই বোন, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, খালা ভাগ্নে, ফুফু ভাতিজা সহ আল্লাহ তাআলা দুনিয়াতে যত ধরনের মানবিক সম্পর্ক তৈরি করেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। সর্বাধিক কাছের সম্পর্ক এটাই। দেখেন না, কোরআনে স্বামী স্ত্রী পরস্পরকে পোশাক বলা হয়েছে। তো পোশাকের চেয়ে কাছের আর কোনো জিনিস কি আছে নাকি আপনাদের দৃষ্টিতে? নেই তো। তো যে সম্পর্কটা যত বেশি কাছের হয় তার অধিকারও ততটাই অগ্রগণ্য হয়। আর স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় কেউ ঢুকতে পারবে না, কারণ পোশাক ও তার পরিধানকারীর মাঝে তৃতীয় কিছু থাকে না। এজন্যই একবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের স্ত্রীগণের একটা অভিযোগ নিয়ে গেলে তিনি বলে দেন, আমার পছন্দ কি তোমার পছন্দ নয়? ফাতেমা বললেন, অবশ্যই। এরপর তিনি রাসূল পত্নীদের কাছে এসে বললেন, আপনাদের বিষয়ে আপনারাই বুঝুন, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি নাই। সহিহ বুখারী। স্ত্রীরা কিন্তু নিজের মা বাবাকে ছেড়ে আরেকটা বাড়িতে আশ্রয় নেয়। তো সে যৌথ ফ্যামিলিতে এসে যদি স্বামীর মা বাবাকে নিজের মা বাবা ভাবতে পারে, এটা তার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। অপরদিকে স্বামীর মা বাবারাও যে এই মেয়েটাকে তার আপন মা বাবা আমাদের হাতে তুলে দিয়েছে, তাই নিজের মেয়ের মতোই তাকে গ্রহণ করে নেয়, এমন যৌথ পরিবার ব্যবস্থা খুবই সুন্দর একটা ব্যাপার। কিন্তু আমাদের তো সঠিক শিক্ষা নাই। আবার রাসূল ও তার সাহাবীদের জীবনও আমরা ফলো করি না। হাদিসে বর্ণিত হয়েছে, আনসারীরা এত ভালো ছিল যে তাদের কাছে কোনো মেয়ে বিয়ে হয়ে আসলেও বুঝতে পারে না যে শ্বশুর বাড়িতে আছে নাকি নিজের বাড়িতে আছে। আমাদের সমাজেও এই রীতির প্রচলনটাই চাচ্ছি আমি। আমার কথাবার্তায় কম বেশি হয়ে যেতে পারে, তবে আমার উদ্দেশ্য এটাই যে সমাজে যেন মেয়েদের এমন অবস্থান তৈরি হয়ে যায়। আপনারা অন্তত আমার এই কথাগুলো নিজের পরিবারে বাস্তবায়ন করবেন, নিজের স্ত্রীকে সেভাবেই রাখার ব্যবস্থা করবেন। এর প্রতি উদ্বুদ্ধ করুন মা বাবা এবং বোনদেরকেও। মেয়েরা যেন শ্বশুর বাড়িকেও নিজের বাড়িই মনে করতে পারে। স্ত্রীদের সব কাজে ভুল ধরতে যাবেন না, তাকে বকাবকি করবেন না তুচ্ছ কারণে। এগুলো শুনতেও খারাপ লাগে। সুতরাং মা বাবা যেন ভাবে, আপনাদের আপন মেয়ের তো বিয়ে হয়ে গেছে, তো আল্লাহ তাআলা আমাদেরকে ছেলের বউ হিসেবে এই মেয়েটাকে দান করেছেন, আমরা একে নিজের মেয়েই তো মনে করব। অপরদিকে বউ হয়ে আসা মেয়েটাও চিন্তা করবে, আমি তো নিজের মা বাবাকে ছেড়ে এসেছি, তো স্বামীর মা বাবাকেই আপন ধরে নিয়ে তাদের খেদমত করে জীবনটা ধন্য করব। এভাবেই স্বেচ্ছায় যদি স্ত্রী পুরো ঘরের সকল কাজও করে তাতে কোনো সমস্যা নেই, এটা খুবই ভালো। কিন্তু বর্তমানে তো বাধ্যবাধকতার এক পরিবেশ সব জায়গায় বিরাজমান। মেয়েদেরকে চাকরের মতো সংসারের সমস্ত কাজে বাধ্য করা হয়। স্ত্রী হয়ে আসা মেয়েটার দায়িত্ব তো আমাদের বংশবৃদ্ধি করা। তো যার মাধ্যমে আমার বংশবৃদ্ধি হবে তাকেই আমার মা অসম্মান করছেন, এটা তো বহুত বড় অন্যায়। শ্বশুর শাশুড়ি এবং স্বামী ভাববে, বউয়ের মাধ্যমে আমার বংশ রক্ষা হবে। ননদেরা চিন্তা করবে, এই মেয়েটার মাধ্যমে আমার ভাই এবং বাবার বংশ বিস্তার লাভ করবে। সেই হিসাবে বউকে সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা দিবে। এরকম হলে বউ কি পাগল নাকি যে কারো সাথে সে ঝামেলায় জড়াবে? কিন্তু স্ত্রী হয়ে শ্বশুরবাড়িতে যাওয়া মেয়েগুলোকে বর্তমানে সম্মুখীন হতে হয় অনেক খোঁটা, অপমান আর লাঞ্ছনার। আল্লাহ তাআলা যেহেতু স্ত্রীগণকে আপনাদের পোশাক সাব্যস্ত করেছেন, আর পোশাক সবচেয়ে কাছের জিনিস,
কাছের জিনিসের অধিকারও সর্বাধিক অগ্রগণ্য হয়। তাই আপনার মা বাবা যদি অন্যায়কারী হন, তাহলে তাদের অন্যায় থেকে স্ত্রীকে বাঁচানো আপনার দায়িত্ব। আল্লাহর ওয়াস্তে আপনারা নিজেদের স্ত্রীদেরকে রক্ষা করুন, আর স্ত্রী অন্যায় হয়ে থাকলে মা বাবাকে এ থেকে হেফাজত করবেন। কিন্তু এর অর্থ এটা নয় যে আপনি গিয়ে মারামারি শুরু করে দিবেন, বরং নিজের আখলাখ চরিত্র দিয়ে সব ম্যানেজ করতে হবে। স্প্রিংয়ের মতো হয়ে যান আপনারা, যেটাকে চাপ দিলে নিচু হয়ে যায়, আর নিচু হয়ে যাওয়ার মধ্যে মীমাংসার কারণ লুকিয়ে আছে। মা বাবা কোনো কারণে অখুশি হলে তাদের ধরে মাফ চেয়ে নিন। স্ত্রী কোনো কারণে রাগ করলে তার পা ধরে মাপ চান। বিশ্বাস করুন, নিচু হওয়ার মাধ্যমেই সম্মান আছে। পুরো জীবনের অভিজ্ঞতা আমি বলছি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অপমানিত হলে সম্মান অর্জন হয়। আল্লাহ তাআলা বলেছেন, স্ত্রীরা তোমাদের পোশাক। তো কেউ কি রাগে নিজের পোশাক ছিঁড়ে ফেলে? কখনো না। বুদ্ধিমান কেউই এমনটা করে না। পাগল হলে করতে পারে, রাগে অন্যের পোশাক ছিঁড়তে পারে, কিন্তু নিজেরটা কেউ ছেড়ে না। তো স্ত্রীদের উপরে রাগ উঠলে তাকে গালাগালি করেন, মাইর দেন। এটা তো রাগে নিজের পোশাক নিজেই ছেঁড়ার মতো ব্যাপার হয়ে গেল। দেখুন, পোশাক হেফাজতের জন্য আমাদের কত ব্যবস্থাপনা, আলমারি, হ্যাঙ্গার, ইস্ত্রি ইত্যাদি। আর পোশাকের ভাঁজ যেন না ভেঙে যায় সেটাও খুব যত্নের সাথে হেফাজত করা হয়। ছোট বাচ্চারাও পোশাকটাকে খুব সুন্দর করে ভাঁজ করে রাখে, কোনো ধরনের ময়লা যেন না লাগে সেদিকে খেয়াল রাখে। খেতে বসলে আমরা হাতা গুটিয়ে নিই যেন কাপড়ে দাগ না লেগে যায়। এছাড়া জামার উপরে অন্য কোনো কাপড় দিয়ে রাখি যেন তরকারির কোনো ঝোল জামায় লেগে নষ্ট না হয়ে যায়। কাদায় গেলে আমরা পায়ে তো কাদা লাগতে দিই, কিন্তু পোশাকে লাগতে দিই না। পায়জামা, লুঙ্গি বা অন্য কোনো কাপড় কাদা থেকে হেফাজত করি। ঠিক তেমনি স্ত্রীরাও যেহেতু আমাদের পোশাক, তাই নিজে অপছন্দনীয় কোনো বিষয়ের সম্মুখীন হলেও সেটার আঁচ নিজের উপরেই নিয়ে নিতে হবে। স্ত্রীর উপরে তার কোনো আঁচ লাগতে দেওয়া যাবে না। নিজের পা কর্দমাক্ত হলেও পোশাককে আমরা কাদা থেকে বাঁচাই, সেভাবেই স্ত্রীকেও বিভিন্ন বিপদ আপদ ও মুসিবতের কাদা থেকে রক্ষা করতে হবে। সমস্ত ধকল নিয়ে নিতে হবে নিজের গায়ে। স্ত্রীরও কিন্তু একই দায়িত্ব। পোশাকের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে লজ্জাস্থান আবৃত করা। তো আপনি যেহেতু স্ত্রীর পোশাক, তাই দোষগুলো আবৃত করে রাখবেন। স্ত্রীও স্বামীর ত্রুটিগুলো ঢেকে রাখবে। পোশাক দিয়ে ব্যক্তি সৌন্দর্যমণ্ডিত হয়। ঠিক স্বামী স্ত্রী একে অপরের মাধ্যমেই জীবনটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারে। স্ত্রী স্বামী ছাড়া জীবনে সবকিছু অর্জন হলেও একাকিত্বের যন্ত্রণা মানুষকে মেরে ফেলে। আরেকটি বিষয় দেখুন, আপনি খাবার দাবার ছাড়া দীর্ঘ সময় থাকতে পারলেও পোশাক ছাড়া থাকতে পারবেন না। পোশাক এমন এক আশ্চর্য জিনিস, যদি একেবারে নির্জন কোনো রুমে আপনি কাপড় খুলে ফেলেন তবুও আপনার কাছে কেমন যেন মনে হবে। তাড়াতাড়ি নিজেকে আবৃত করার চেষ্টা করবেন আপনি। তেমনি স্ত্রী নামক পোশাক ছাড়া কোনো পুরুষের জীবন চলতে পারে না। স্বামী নামক পোশাক ছাড়া কোনো স্ত্রীরও জিন্দেগি সুন্দর হতে পারে না। কোনো মেয়ে যৌবনে তালাকপ্রাপ্তা কিংবা বিধবা হয়ে ধুকে ধুকে মরলেও তাকে আর বিয়ে দিতে হবে না। 40 থেকে 45 বছর বয়সে কোনো পুরুষের স্ত্রী মারা গেলে তার কাছে আর কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। এটা হিন্দুয়ানি খুবই খারাপ সংস্কৃতি। অথচ কোরআনে স্বামী স্ত্রীকে একে অপরের পোশাক বলেই এই দিকে ইঙ্গিত করা হয়েছে। বিয়ে ছাড়া নারী পুরুষের জীবন পুরোপুরি শূন্য, আর শূন্য জীবন কেউ ভালোভাবে যাপন করতে পারে না। পোশাক শব্দ বলে এটাও বোঝানো হয়েছে যে সমাজে যেন এর ব্যাপক প্রচলন হয়। তালাকপ্রাপ্তা, বিধবা এবং বিপত্নিক সবারই যেন বিয়ে হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি নিশ্চিত জানা যায় মাত্র 10 দিন হায়াত আছে, আমি তখনও আমার স্ত্রী না থাকলে বিয়ে করে নেব। আবু বারারা বলেন, আমার মাত্র 7 দিন হায়াত থাকলেও সেই 7 দিন আমি বিয়ে ছাড়া থাকব না। বর্তমানে সমাজে বিধবা, তালাকপ্রাপ্তার কোনো মর্যাদাকর পরিচয় নেই। কোনো যুবক পুরুষের স্ত্রী 2-3 বাচ্চা রেখে মারা গেলে তার কোনো বিয়ের ব্যবস্থা থাকে না। এরা খুবই কষ্টে জীবনটা পার করে। এগুলো আমাদের সমাজে হিন্দুয়ানি রীতির প্রভাব। আমরা ইনশাল্লাহ এই ধরনের বিয়ের খুব প্রচলন ঘটাবো। স্বামী স্ত্রীকে একে অপরের পোশাক বলা হয়েছে। তো পোশাক ছাড়া মানুষ যেমন এক মুহূর্তও শান্তিতে থাকতে পারে না, তেমনি বিয়ে ছাড়া জীবনে কোনো আনন্দ, খুশি ও সৌন্দর্য থাকে না। পোশাক পরিধানকারীর সৌন্দর্য বাড়ায়, আর স্বামী স্ত্রী একে অপরের পোশাক। সুতরাং স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য সুন্দর পোশাক হতে হবে।
আর সুন্দর পোশাক হওয়া যায় উত্তম আচরণ এবং সুন্দর আখলাকের মাধ্যমে। পরিবারের সবার আখলাক যেন সুন্দর হয়। শ্বশুর শাশুড়ি বৌমাকে আপন করে নেবেন। বউ শ্বশুর শাশুড়িকে মনে করবে নিজের মা বাবার মতো। স্বামী স্ত্রী একে অপরের আপন বানিয়ে নেবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মহামানব হয়েও স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে লোকমা তুলে খাইয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাড্ডির যেখানে মুখ লাগিয়ে গোস্ত খেতেন সেখানে মুখ লাগিয়ে রাসূলও হাড্ডি চাটতেন। গ্লাসের যে দিকটা দিয়ে আয়েশা পান করতেন ঠিক সেই জায়গাতেই মুখ লাগিয়ে নবীজিও পান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা করেছেন। হযরত আয়েশাকে নবীজি বলেন, তুমি আমার উপরে রাগ করলে আমি সেটা টের পাই। আয়েশা জিজ্ঞাসা করলেন, কিভাবে? নবীজি বললেন, আমার উপরে রাগ করলে বলো ইব্রাহিমের রবের কসম, আর খুশি হলে বলো মুহাম্মদের রবের কসম। আয়েশা বললেন, আল্লাহর রসুল, আপনার নামটাই কেবল উচ্চারণ করি না, এতটুকুই। বাস্তবে তো আমার প্রাণ, আমার কলিজা আপনিই। হযরত আয়েশাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে আইশ, হুমায়রা এসব নামে ডাকতেন। জাহেলি যুগে অবৈধ প্রেমিকার প্রতি প্রেম প্রকাশ করে অনেক কবিতা লেখা হতো। তাদের তেমন প্রেমের কবিতার অভাব নেই। স্ত্রীদেরকে তখন ঘৃণা করা হতো মৃত্যুর মতো। সেই যুগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার ভরা মজলিসে জিজ্ঞাসা করা হলো, আপনার সবচেয়ে প্রিয় মানুষ কে? তিনি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই উত্তর শুনে প্রশ্নকারী একদম হতচকিত হয়ে উঠল। সে বলল, হে আল্লাহর রাসূল, আমি মূলত জানতে চাচ্ছি পুরুষদের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদ্দেশ্য বুঝতে পেরে বললেন, আয়েশার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ তৎকালীন পরিস্থিতিতে রাসূলের সবচেয়ে প্রিয় আয়েশা, এটা মানতে সেই লোকের কষ্ট হচ্ছিল। তাই সে পুরুষদের মধ্যে প্রিয় কে সেটা জিজ্ঞাসা করে কথাটা ঘুরিয়ে দিতে চাইছিল। নবীজি তার মনোভাব বুঝে ফেললেন, উত্তরটাও সেভাবেই দিলেন। বললেন, পুরুষদের মধ্যে আয়েশার পিতা আবু বকরই আমার সবচেয়ে প্রিয় মানুষ। সুবহানাল্লাহ! জীবনযাপনের কত সুন্দর পদ্ধতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। স্বামী স্ত্রীকে একে অপরের পোশাক সাব্যস্ত করার মাঝেই রয়েছে পুরো জীবন চলার নির্দেশনা। সেই সাথে এই সাব্যস্ত করার মাঝে সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে বিধবা, তালাকপ্রাপ্তা, বিপত্নিক এদের সবাইকে বিয়ে করাতে হবে। কেননা পোশাক ছাড়া এক মুহূর্ত থাকা যায় না, তেমনি বিয়ে ছাড়াও এক মুহূর্ত থাকা যাবে না। তো আমাদেরকে সমাজে এ ধরনের বিয়ের ব্যাপক প্রচলন ঘটাতে হবে। নবীজির জীবন রীতির প্রচার করা আমাদেরই দায়িত্ব। বর্তমানে তো আমরা এমন মাসআলা নিয়ে বেশি পড়ে থাকি যেগুলো জান্নাত জাহান্নামের সাথে সম্পর্কিত নয়। যে বিষয়গুলোতে ওলামায়ে কেরামের অনেক মতভিন্নতা রয়েছে সেগুলো নিয়েই আমাদের আলোচনা পর্যালোচনা বেশি। এসবের কারণে মূল লক্ষ্য থেকে আমরা দূরে ছিটকে গেছি। আরবের তৎকালীন জাহেলি সমাজেও নবীজি স্ত্রীদেরকে পোশাকের মতো মর্যাদা দিয়েছেন। নবী পত্নী সাফিয়া রাদিয়াল্লাহু আনহা একটু বেটে ছিলেন, তাই একা একা উঠে চড়তে পারতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাঁটুকে তার পা দানি বানিয়ে দেন, তিনি তাতে ভর দিয়ে উঠে চড়েন। এক জিহাদ থেকে ফেরার পথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। তখন তিনি কিশোরী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদের বললেন, তোমরা এগিয়ে যাও। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, এসো দৌড় প্রতিযোগিতা করি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করলাম এবং দৌড়ে এগিয়ে গেলাম। পরবর্তীতে আরেক জিহাদের সফরে আমি নবীজির সফর সঙ্গী হয়েছিলাম। সে সময় মুটিয়ে গিয়েছিলাম আমি। তো সেই সময় নবীজি আমাকে দৌড় প্রতিযোগিতার প্রস্তাব করলেন। আমি তার সাথে প্রতিযোগিতা করলাম, কিন্তু হেরে গেলাম। তখন নবীজি বললেন, এটা সেই আগের বারের হারের প্রতিশোধ। তুমি আমি এখন বরাবর। এক সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, নবীজি কেমন ছিলেন? তিনি উত্তর দিলেন, রাসূল সব সময় উম্মতের জন্য চিন্তিত থাকতেন, পেরেশানিতে ভুগতেন। এই প্রশ্ন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে করা হলে তিনি উত্তর দিলেন, খুবই হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত মানুষ ছিলেন তিনি। তো রসুলের অবস্থা সম্পর্কে একজন বলছেন খুবই চিন্তিত এবং পেরেশানিগ্রস্ত, আরেকজন বলছেন হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত। এই পার্থক্যের কারণ কি? কারণ হচ্ছে একজন রাসূলকে দেখেছেন মসজিদে, অপরজন ঘরে। যিনি মসজিদে দেখেছেন তিনি দেখেছেন চিন্তিত, কারণ সেই মুহূর্তে নবুয়তের গুরু দায়িত্ব অনুভূতি তার মধ্যে প্রবল ছিল। আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ঘরোয়া জীবনের কথা বলেছেন। ঘরে নবীজি হাসি মজা করতেন,
তখনও নবীজির অন্তরে নবুয়তের দরদ ব্যথা ঠিকই বিদ্যমান, কিন্তু সেটা বুকে চেপে রেখে স্ত্রীদের সামনে হাসি মুখ দেখাতেন, তাদের সঙ্গে মজা করতেন, ভালোবাসাবাসি করতেন তাদের সঙ্গে। এক জেহাদের সফরে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হার হারিয়ে যায়। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি তো যাব না, আমার হার আগে খোঁজার ব্যবস্থা করুন। নবীজি তখন তার হার খুঁজতে পুরো বাহিনীকে নির্দেশ দিলেন। রাসূল কিন্তু এটা বলেননি যে জিহাদে আছে এখন, তোমার এই সমস্ত নখরা দেখার টাইম নেই, বরং তিনি বললেন, সবাই যাও, হার খুঁজে নিয়ে আসো। এই যে আমি যা বলছি এগুলো কি একটাও বানিয়ে বলেছি? নিজের পক্ষ থেকে মন করা ঘটনা বলছি আমি, বরং এই সবই তো আমার প্রিয় নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আপনাদের সামনে উপস্থাপন করছি। রাসূল কিন্তু তখন কোনো আনন্দ ভ্রমণে বের হননি, বরং জিহাদের সফরে ছিলেন। অথচ সে অবস্থায়ও বলছেন, আগে আয়েশার হার খুঁজে নিয়ে আসো। আমাদের সমাজে নারীরা কি পরিমাণ কষ্ট, অপমান আর দুঃখ নিয়ে দিনানিপাত করছে, সেগুলোর দস্তানা আপনি শুনলে কলিজা ফেটে মারা যাবেন। আমি তো সেগুলো শুনি, জানি। আশ্চর্যের বিষয় হলো, ইউরোপের নারীদেরকে তো স্বাধীন মনে করা হয়, কিন্তু বাস্তবে তাদের উপরে অত্যাচার আরও বেশি হয়। বাহ্যিকভাবে তাদেরকে মুক্ত ও স্বাধীন দেখা যায়, কিন্তু প্রকৃত অবস্থা মুখে উচ্চারণ করার মতো নয়। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার হার খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায়। তখন কাফেলা সেখানেই রাত কাটানোর জন্য রয়ে যায়। মাগরিব এবং এশার নামাজ পড়ার জন্য অজুর পানি ছিল, এরপরে সেই পানিও শেষ হয়ে যায়। তাদের প্ল্যান ছিল এশা পর্যন্ত চলতে থাকলে পানির জায়গা পর্যন্ত পৌঁছে যাবে, কিন্তু হার খুঁজতে গিয়ে সে পর্যন্ত পৌঁছা যায়নি। তখন সবাই মিলে আবু বকরকে দোষারোপ করতে লাগলেন, আপনার মেয়ের জন্যই তো এই অবস্থা, এখন ফজরের নামাজ কিভাবে পড়ব আমরা? কোনো পানিই তো নেই, অজু করব কি দিয়ে? আর তখনও তায়াম্মুমের আয়াত অবতীর্ণ হয়নি। এসব শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাগ করে উঠে গেলেন। তিনি নবীজির তাঁবুতে ছুটে গেলেন, গিয়ে দেখলেন আয়েশার কোলে মাথা রেখে রাসূল শুয়ে আছেন। রাসূল যেহেতু শুয়ে আছেন, তাই মুখে আয়েশাকে কিছু বলতে পারছেন না, চেহারার ভঙ্গি দিয়েই শাসাচ্ছিলেন তাকে। এক পর্যায়ে তার শরীরে আঙুল দিয়ে খোঁচাও মারলেন, কিন্তু আয়েশা নড়াচড়া না করে সোজা হয়ে রইলেন। রাসূলের ঘুম যেন না ভেঙে যায়। একটু পর আবু বকর বেরিয়ে আসলেন। পরে ঘুম ভাঙলে নবীজি জানতে পারলেন কোনো পানি নেই। সাহাবায়ে কেরাম অজু করতে পারছেন না, নামাজ পড়তে পারছেন না। সেই মুহূর্তে আল্লাহ তাআলা তায়াম্মুমের বৈধতা সংক্রান্ত আয়াত নাজিল করলেন। তা হলো, তোমরা পবিত্র মাটি দিয়ে এমন করে নাও। সূরা নিসা আয়াত 43। তখন উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনার পরিবারের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় একটি নিয়ামত দান করলেন। আগেও আপনাদের দ্বারা অনেক নিয়ামত আমরা পেয়েছি। তায়াম্মুমের বৈধতা এমন একটি নিয়ামত যা পূর্বেকার কোনো উম্মতকে দেয়া হয়নি। এমনকি ফরজ গোসলের পরিবর্তেও তায়াম্মুম বৈধ আছে। তায়াম্মুমের বিধান যখন প্রথম অবতীর্ণ হয় তখনকার ঘটনা। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এক সফরে ছিলেন। সফর অবস্থায় তার গোসল ফরজ হয়ে যায়। তার কাছে পানিও ছিল না, তাই তায়াম্মুম করতে গিয়ে খালি গায়ে হয়ে বালুতে গড়াগড়ি করেন। পরে সফর থেকে ফিরে সেই ঘটনা নবীজির কাছে বর্ণনা করলে তিনি বলেন, আরে মাটিতে 2 হাত মেরে চেহারা এবং 2 হাত মাসেহ করলেই তো যথেষ্ট হয়ে যেত। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা প্রেম করে বিয়ে করবেন ভাবছেন, অথবা করেছেন। হ্যাঁ, অনেকে করেছেন বা অনেকে ভাবছেন করবেন। আহারে, এর পরিণতি যে কি হবে তা আসলে আমরা কেউ জানি না। আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো ভদ্রতা। আমরা তো দিন দিন অসভ্য হয়ে যাচ্ছি, বেয়াদবি করছি। আসেন না আমরা সকলে ভদ্র হয়ে আমাদের ইসলাম ও সমাজকে আরো সুন্দর করি। একবার কি ভেবেছেন, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি এমন হতো যে তাদের আচরণ দেখে বিদেশ থেকে ঘুরতে আসা মানুষগুলো তাকিয়ে থাকবে? চলুন এই ক্ষণিকের দুনিয়াকে আমরা আরও সুন্দর করে তুলি। সর্বশেষে আমরা চক্ষু লজ্জার আলোচনা দিয়ে শেষ করব। প্রিয় দর্শক বন্ধুরা, আর দেরি না করে আলোচনা শুরু করি। প্রেমের বিয়ে, তারপর প্রতারণা। আমি আপনাদের বলবো, বাবা মায়ের পছন্দ অনুযায়ী বিয়ে করো। লাভ ম্যারেজ করলে অল্প দিনের স্বপ্ন পূরণ হয়, কিন্তু পরবর্তী সময়ে ঝগড়া ছাড়া আর কিছুই হয় না। আপনারা বাবা মায়ের পরামর্শ অনুযায়ী বিয়ে করুন। বিবাহিত জীবনে বরকত হবে, আপনারা তাদের দোয়া পাবেন। সন্তানদের বাবা মাদের বলছি, সন্তানদের জোর জবরদস্তি করে বিয়ে দিবেন না।
এ ধরনের অত্যাচার আপনারা তাদের উপর করবেন না। বিয়ে ছেলে ও মেয়ে দুজনেরই হক। শরীয়ত ছেলে মেয়েকে এই অধিকার দিয়েছে যে তাদের যদি সম্পর্ক পছন্দ না হয় তাহলে তারা না করে দেওয়ার অধিকার রাখে। ছেলে মেয়ের যদি পছন্দ না হয়, তারা যদি সেই সম্পর্কে জড়াতে না চায়, তাহলে সেটি নাফরমানি হবে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি যেখানে আমার মেয়েকে বিয়ে দিয়েছি তখন প্রথমে আসমান থেকে ফেরেশতা এসেছিল। আমি যখন বিয়ে করেছি তখনও আসমান থেকে ফেরেশতা এসেছিল। নবী নন্দিনী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার জন্য হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিষেধ করে দেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও নিষেধ করে দেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিলেন। তখন হজরত জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, হজরত ফাতেমাকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ দিয়ে দিন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল। এটা বলে তিনি আর কিছুই বলতে পারলেন না। তিনি লজ্জার কারণে আড়ষ্ট হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলী, কেন এসেছ? হজরত আলী চুপ হয়ে দাঁড়িয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমাকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছ? হজরত আলী বললেন, জি হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসার পরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনশাআল্লাহ। নবীজি এটা বলেননি যে তোমার প্রস্তাব কবুল করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বাড়ি চলে গেলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বাইরে বেরিয়ে এলেন। বাইরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ছিলেন। তারা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? হজরত আলী বললেন, নিষেধ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিভাবে বলেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কিছুই তো বলেননি। তখন আব্দুর রহমান ইবনু আউফ বললেন, কিছু কি বলেছেন তিনি? হজরত আলী বললেন, নবীজি শুধু বলেছেন, ইনশাআল্লাহ। হজরত আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার বিয়ের প্রস্তাব কবুল হয়ে গেছে। তাহলে ইনশাআল্লাহ কেন বলেছেন? হ্যাঁ কেন বলেননি? এদিকে নবীজি বাসায় গিয়ে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কে? তিনি জান্নাতি মহিলাদের সর্দার, হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমের মা। জান্নাতে একটি নূর আসবে। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, এটি কিসের নূর? উত্তর আসবে, এর উপরে জান্নাতে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হাসছেন। তাদের দাঁত থেকে এই নূর চমকাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, ফাতিমা, তোমার জন্য আলী বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, হ্যাঁ বলবো? আল্লাহু আকবার। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিষেধ করে দিতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, মা আমার, তোমাকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, আমি কি তাকে নিষেধ করে দেব? মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, পাত্র হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার উপর থেকে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। এরপরেও হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন। ছোটদেরও মতামত দেওয়ার অধিকার আছে। ভাইরা আমার, জানা নেই এখানে সামাজিক অবস্থা কেমন পরিবর্তিত হয়েছে, কিন্তু আমাদের এখানে মেয়েদের জিজ্ঞাসা করা হয় না, আর গ্রামে ছেলেদেরকেও জিজ্ঞাসা করা হয় না। তোমাদের ছেলে মেয়ের অধিকার আছে, সে বিয়ের প্রস্তাবে হ্যাঁ করবে বা না করবে। আল্লাহর রাস্তে বাবা মাদের বলছি, জোর জবরদস্তি করবেন না। বাচ্চাদের বলছি, আল্লাহর রাস্তে লাভ ম্যারেজ করবেন না। এটি প্রতারণা। জীবন আখলাখ দ্বারা অতিবাহিত হয়, চেহারা দ্বারা হয় না। এটি একটি অবাস্তব কল্পনা মাত্র। এক মহিলা এসে কান্না করতে করতে আমাকে বলল, মাওলানা, আমার স্বামী বিলিয়নার, কিন্তু সে আমার সাথে এতই খারাপ ব্যবহার করে যে সে অনেক খারাপ একটা স্বামী। খুবই বাজে ব্যবহার করে আমার সাথে। সে আমাকে জীবিতই মেরে ফেলেছে। আর কিছুদিন পর এক যুবক এসে আমাকে বলল, মাওলানা, আমার সম্পদের কোনো অভাব নেই, কিন্তু আমার স্ত্রী আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। তার মুখের ভাষা খুবই জঘন্য, যে তার কারণে আমার পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। এক স্থানে মহিলার কারণে এবং তার খারাপ ব্যবহারের কারণে পরিবারের শান্তি বিনষ্ট হয়ে গিয়েছে। আরেক জায়গায় পুরুষের বাজে ব্যবহারের কারণে পরিবারের শান্তি চলে গিয়েছে। পরিবারের শান্তি উত্তম আখলাখ দ্বারা হয়। বড়দের বলছি, ছোটদের পরামর্শ নিয়ে কাজ করুন। ছোটদের বলছি, বাবা মায়ের পরামর্শ অনুযায়ী চলুন। যদি মতবিরোধ হয়, তাহলে বাবা মায়েদের বলছি,
আপনার সন্তানের পরামর্শকে গুরুত্ব দিন, কেননা তার জীবন অতিবাহিত করবে। এটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ও সুন্দরতম জীবনী। ঝগড়া থেকে বিরত থাকুন। হে ভাইরা আমার, আপনাদের থেকে বেশি সময় নিয়েছি। আপনারা একটি সমাজের ভিতর বসবাস করেন। আপনাদের মধ্যে ঝগড়া বিবাদ থাকতেই পারে। এমনও হতে পারে যে অনেক পুরুষ অন্য পুরুষের সাথে কথা বলেন না, মহিলারা মহিলার সঙ্গে কথা বলে না ঝগড়ার কারণে। একটি কথা আপনাদের সবাইকে বলছি, যাদের একে অপরের সঙ্গে ঝগড়া রয়েছে, এখান থেকেই উঠে পরস্পরের সমঝোতা করে নিন, একে অপরকে ক্ষমা করে দিন। একজন আরেকজনকে গলায় লাগিয়ে নিন। একজন অপরজনের বিরুদ্ধে মামলা করে দিয়েছেন। স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতা। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতা এতটাই পছন্দ করেন যে তারা নিজেদের মধ্যে সমঝোতা করতেই আল্লাহ তাদের জীবনের পরবর্তী গুনাহগুলোকে মাফ করে দেন। শয়তান প্রতিদিন বৈঠক করে। শয়তানদেরকে জিজ্ঞাসা করে, কি করে এসেছ? শয়তানের দোসরদের একজন বলে, চুরি করে এসেছি। কেউ বলে, ডাকাতি করে এসেছি। শয়তানদের প্রেতাত্মারা তাদের খারাপ কাজসমূহের বর্ণনা দিতে থাকে। কাউকে কাউকে নামাজ পড়তে দেয়নি। তাদের সেই বর্ণনা অনেক দীর্ঘ ফেরেশতা। একটা ন্যাংরা শয়তান পেছন থেকে বলে, আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি। পেছন থেকে তাকে সামনে নিয়ে আসা হয়, এরপর তাকে গলায় লাগিয়ে নেওয়া হয়, অর্থাৎ তাকে অনেক সাধুবাদ ও পুরস্কৃত করা হয়। তাকে পাশে বসিয়ে বলা হয়, এটি হলো আসল কাজ। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগালে তাদের বংশ ধ্বংস হয়ে যায়। যে ছাত্র ক্লাসে টপ করেছে, সেই ছেলে মা বাবার ঝগড়ার কারণে আত্মহত্যার চেষ্টা করেছে 2 বার। তো ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের সাথে জীবন অতিবাহিত করতে শিখুন। সত্য কথা বলুন। এটি আপনাদের দেশ, এখানে ট্যাক্স পুরোপুরি দিন। এই দেশে প্রতারণা করবেন না। আমানতদার হয়ে জীবনযাপন করতে শিখুন। এখানে অনেক ধর্মের মানুষ বসবাস করে। সবাইকে সম্মান করুন। ইনশাল্লাহ এই ছোট্ট একটি কাজে সুন্দর হয়ে যাবে সমাজ। সবাইকে সম্মান করুন। আসুন আমরা একে অপরকে ক্ষমা করে দিই। প্রত্যেক ভাই ও বোনেরা নিয়ত করেছেন তো? একে অপরকে ক্ষমা করে দিন। একে অপরের সঙ্গে সমঝোতা করবেন তো উঠে গিয়ে। এর সাথে সাথে আপনার সুবিধা মতো 40 দিন বা 4 মাসের জন্য তাবলিগে যাবেন। ইনশাল্লাহ এর মাধ্যমে আপনার জীবনে দিন আসবে। একটা শেষ কথা বলি, আমি দোয়া করেছি, দেখো আমার ভাই ও বোনেরা, আমরা অনেক গুনাহগার, কিন্তু আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমার বান্দা, তুমি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলো, এরপর শুধু একবার বলো ক্ষমা করে দিতে, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। আমার আপনার তো গুনাহই সামান্য। অল্প কয়েক বছরে মানুষ আর কত গুনাহই বা করতে পারবে? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা, তুমি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলো, এরপরে শুধু একবার বলো যে ক্ষমা করে দিতে, আমি তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। আমার আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন, তাওবা পছন্দ করেন। আমি সকল ভাই বোনদের কাছেও দরখাস্ত করছি, আপনাদের কাছেও দরখাস্ত করছি, আজ পর্যন্ত যা কিছু করেছি আল্লাহ আমার তাওবা গ্রহণ করুন। নিয়ত করেছি এরপর আর কোনোদিনও গুনাহ করব না। সকল ভাই ও বোনেরা নিয়ত করেছেন তো? আমার সাথে বলুন একবার, আল্লাহ আমার তাওবা কবুল করুন। আবার বলেন, হে আল্লাহ আমার তাওবা কবুল করুন। এতটুকুই যদি বোনেরা এবং আপনারা মন থেকে বলে থাকেন, তাহলে রব্বিল করিমের কসম সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন তিনি। আপনারা এমনভাবে বসে আছেন যেমন এখনই মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন। এরপর যদি কখনো গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহ অবশ্যই আমাদের সবাইকে ক্ষমা করে দেবেন। আল্লাহর জন্যই সবাইকে ভদ্রতা শিখতে হবে। হে ভাইরা আমার, মহান আল্লাহর জন্যই সবাই ভদ্রতা শেখো। আল্লাহর ওয়াস্তে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে শেখো। সুইজারল্যান্ডে গিয়ে আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে সেখানে কেউ কাউকে এভাবে ফোন করে বিরক্ত করে না, বরং টেক্সট করে, মেসেজে লিখে যে তুমি অবসর হলে আমাকে ফোন করবে, অথবা আমি তোমাকে ফোন করব। আর আমরা ক্ষতি হোক অথবা জীবনটা হুমকির মুখে থাকুক না কেন, গাড়ি চালাচ্ছে আর একই সঙ্গে ফোনে কথা বলছে, অপর প্রান্ত থেকে আসা কথা শুনছে তো শুনছেই। এভাবে আমরা নিজেদের উপরে কত বড় জুলুমি না করছি। খাওয়ার সময়ও ফোনে কথা বলছি, ফোনের কথা শোনা যাচ্ছে। যখন খেতে বসে তখন সমস্ত চিন্তা খাওয়ার মাঝে একত্রিত হবে, কারণ যখন হাতে খাবার ওঠায় তখন শরীরের একটা বার্তা পৌঁছে, যখন খাবারের দিকে তাকায় তখনও বার্তা পৌঁছে।
তারপর যখন খাবার মুখে তুলে নিলেন তখন বার্তা যেতে থাকে, যখন খাবার জিহ্বায় রাখে তখন মেসেজ যেতে থাকে, যখন খাবার খেতে থাকে তখনও মেসেজ যায়, যখন খাবার পেটে যেতে থাকে তখনও মেসেজ যেতে থাকে। তো এই সময় যদি আপনার ফোন আসে তখন সারা ডাইজেস্ট সিস্টেম ডিসকানেক্টেড হয়ে যায়। খাবার খাওয়ার সময় শরীরে যে একটা অনুভূতি তৈরি হতো সেটা ধ্বংস হয়ে যায়। আল্লাহ তো এসব করার জন্য দেননি অভিসম্পাদ এই অস্থিরতার উপরে, যা নিজেদের জীবনকে হুমকির মুখে ফেলে দেয়। খাওয়ার সময় ফোন ব্যবহার করবেন না। যখন কেউ খাবার একনিষ্ঠভাবে খেতে থাকে তার মেধা এক লোকমা পরিমাণ বৃদ্ধি পায়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোকমা খাবার এক ঢোক পানিতে আমাদের 1/3 পরিমাণ মেধা বেড়ে যায়। তখন মেসেজ যায়। যখন খাবারে কোনো মনোযোগ না দিই, আমাদের একদিকে থাকে ফোন, অন্যদিকে অফিসের ফাইল ঘাটাঘাটি করতে করতে খাবারে পেট পরিপূর্ণ হয়ে গলা পর্যন্ত এসে যায়। তখন পেট এক পাশে যায়, মানুষটা অবস্থান করে আরেক পাশে। এসব ভাইয়েরা আদব শিখে। তো ভাইয়েরা, এসব জরুরি বিষয় যা আমি বলছি, অথচ আমাদের যাপিত জীবনে এইসবের কোনো গুরুত্বই নেই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি রাতে তোমার ঘরে ফিরতে দেরি হয়ে যায় তবে ঘরে ফিরো না, এতে ঘরের লোকদের কষ্ট হবে। ঘরে ফিরে কাউকে কষ্ট দিও না, উনস সৃষ্টি করো, অনুমতি নাও, সালাম করো, অতঃপর প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর যদি অনুমতি পাওয়া যায় তাহলে ঘরে প্রবেশ করতে পারো, আর যদি অনুমতির বদলে গালি পাওয়ার আশঙ্কা থাকে তাহলে বাড়ি না ফিরে অন্য কোথাও থেকে যাও, রাগ করো না। আপনি যদি কারো সঙ্গে এক হাত দিয়ে মুসাফা বা হাত মেলান তাহলে কেউ কেউ বলতে শুরু করে যে লোকটার অনেক অহংকার, কেবল মুসাফার জন্য 4টা আঙ্গুল দিয়েছে, পুরো হাতটা দেয়নি। আমাদের দেশে এক হাতে হাত মেলানোকে অহংকার মনে করা হয়। এটা বোঝার চেষ্টা করে না যে লোকটা এত এত লোকের সঙ্গে হাত মেলাতে মেলাতে ক্লান্ত হয়ে গেছে, তার হাতের বহু ব্যথা হয়ে গেছে। সেটা না বুঝে তার ব্যাপারে যাচ্ছে তাই বলে যাচ্ছে, তার ব্যাপারে ফতোয়া দিয়ে যাচ্ছে, লোকটা অহংকারী। এক লোক এক সাহাবীর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কথা বলল। নবীজি বললেন, তুমি তার সঙ্গে কখনো সফর করেছ? লোকটি বলল, না। কোনো চুক্তি করেছ? লোকটির উত্তর, না। তাহলে তার ব্যাপারে এই কথাগুলো কিভাবে বলছো? যদি কারো সঙ্গে লেনদেন করো, চলাফেরা করো, তার সঙ্গে অবস্থান করো, তারপরও বলতে পারো যে লোকটি কেমন। অতঃপর এটা কেমন কথা যে এক হাতে মুসাফা করা কি তাকাব্বুর বা অহংকারের লক্ষণ? এক হাতে মুসাফা করা কোনো অসম্মানই? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক হাতে মুসাফা করেছেন, অথচ আমাদের কিছু লোক ফতোয়া দেওয়া শুরু করেছে যে কেবল 4 আঙ্গুল দিয়ে মুসাফা করে। বড় অহংকারী ও দিমাগওয়ালা হয়ে গেছে। মদিনার সংস্কৃতি নামে বইয়ে একটি হাদিস পড়েছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলায়ন করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর নবী, আপনার কি হলো? লোকেরা মুসাফা করতে করতে ক্লান্ত করে দিয়েছে, তো আমি পালিয়ে এসেছি। যেখানে আল্লাহর নবী এমন পরিস্থিতির শিকার হয়েছেন, আমরা তো সাধারণ মানুষ, আমরাও তো লোকদের সঙ্গে মুসাফা করতে করতে ক্লান্ত হয়ে যাই। তখন এটাকে অহংকার বলা কতটা অন্যায়। তো ভাই, আমরা আদবের জীবন অনুসরণ করি, আর আদবে জিন্দেগি অনুসরণের মাধ্যমে জীবন সুন্দর ও সুশোভিত হয়ে যায়। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। সৈয়দ আনোয়ার ও মোহাম্মদ ইউসুফ যখন মুসলমান হলেন, ইসলামের ওপর চলতে শুরু করলেন, তারা দুজন আমার কাছে এলেন এবং বললেন, সারা জীবন ক্রিকেট খেলায় ব্যয় করেছি, তো জান্নাতে যাওয়ার কোনো সহজ পথ বাতলে দিন। একটি ঘটনা মনে পড়ে গেল। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে আমি সবার সেরা হতে চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তাহাজ্জুদ পড়ো, রোজা রাখো, নফল ইবাদত করো, সাদাকা করো, হজ করো, উমরা করো? না, তিনি এমন কিছুই বলেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের সেবা করো, তাহলে তুমি সবার সেরা হতে পারবে। উত্তম চরিত্র গঠন করো, তাহলে সবার কাছে ভালো মানুষ হতে পারবে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আমি আমার ঈমানের উপরে অটল থাকতে চাই এবং আমি চাই আমার ঈমান পরিপূর্ণ হয়ে যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার চরিত্র ঠিক করো, তোমার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। তো
তোমার চোখের হেফাজত করো। হে আমার দর্শক শ্রোতা, 24 ঘন্টার জিন্দগিতে তোমরা নামাজ ছাড়বে না। ছেলে মেয়ে একসঙ্গে লেখাপড়া করেন, আপনারা দৃষ্টি সংযত করে চলাফেরা ও লেখাপড়া করবেন। চক্ষুলজ্জা একজন মুমিনের অনেক বড় অলংকার। নজরের বেহায়াপনা অনেক বড় বেহায়াপনা। অন্তরকে নষ্ট করার জন্য চোখের বেহায়াপনা থেকে ভয়ানক জিনিস আর নেই। অন্তরকে আলোকিত করার জন্য নজর অবনত করা থেকে বড় কোনো আমল নেই। যার নজর উঁচু থাকে তাকে পুরো দুনিয়ার শয়তান মিলেও গুমরাহ করতে পারবে না। যার নজর উঠে যায় তাকে পুরো দুনিয়ার জুনায়েদ বাগদাদিরা মিলেও কোনো উপকার করতে পারবে না। চোখের খারাপ ব্যবহার দ্বারা মানুষের অন্তরে যে বিষ প্রবেশ করে তার কোনো প্রতিকার নেই। নজর উঁচু করার দ্বারা যে শক্তি অন্তরে তৈরি হয় সেটা ধ্বংস করার জন্য কোনো বোমা বিস্ফোরণ ঘটাতে হয় না, কোনো গুলি ব্লাস্ট করতে হয় না, কোনো বুলেট ছুটতে হয় না। এটা এমন একটি শক্তি যা মানুষকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দেয়। এটি এমন একটি শক্তি যে ফেরেশতারা তার পায়ের সামনে ঝুঁকে যায়। এটি এমন শক্তি যখন তোমার চোখ বন্ধ হবে তখন সূর্য ও চাঁদের আলো তোমার নূরের সামনে মান হয়ে যাবে। যদি তোমার চোখে আল্লাহর নূর দিয়ে দেন তাহলে দুনিয়ার সমস্ত ইবলিশ মিলে তোমাদের গুমরাহ করতে পারবে না। এক আনসারী সাহাবীর অনন্য আল্লাহভীতি। হযরত উমাইর ইবনু হাবিব রাদিয়াল্লাহু আনহু একবার রোম শহরে কাফিরদের হাতে বন্দী হলেন। একসঙ্গে তারা 10 জন বন্দী হয়েছিলেন। কাফিররা 9 জনকে মেরে ফেলল, কিন্তু উমাইর ইবনু হাবিব খুবই লম্বা চওড়া ও খুব সুন্দর চেহারার অধিকারী থাকার কারণে রোমের এক সর্দার তাকে গোলাম হিসেবে কিনে নিল। এরপর উমাইর ইবনু হাবিবের সদ্য মালিক হওয়া সর্দার তাকে প্রস্তাব করল যে যদি তুমি খ্রিস্টান হয়ে যাও তাহলে তোমাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেব এবং আমার সম্পদের অর্ধেক তোমাকে দিয়ে দেব। জবাবে হযরত উমাইর ইবনু হাবিব তার মালিককে উদ্দেশ্য করে বললেন, যদি তুমি আমাকে সমস্ত আরব দেশ ও পুরো রোম সাম্রাজ্য দিয়ে দাও তারপরেও আমি আমার দিন থেকে এক মুহূর্তের জন্যেও মাহরুম থাকতে পারবো না। তখন সেই সর্দার তাকে একটা সুন্দর ঘরে বন্দি করে রাখল। সেই ঘরে মদ ও বিভিন্ন খাবার রেখে দিল এবং সেই সাথে সুন্দর একটি মেয়েকে সাজিয়ে গুছিয়ে সেখানে পাঠিয়ে দিল। মেয়েটি এসে আনসারী সাহাবী হযরত উমাইর ইবনু হাবিব রাদিয়াল্লাহু আনহুকে নানাভাবে প্রলোভন দেখাতে লাগল, নানাভাবে মেয়েটিকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করল। এভাবে 3 দিন চেষ্টা করেও মেয়েটি উমাইর ইবনু হাবিবকে তার দিকে আকৃষ্ট করতে ব্যর্থ হল। আর এই 3 দিন অতিবাহিত হবার পরও তিনি কিছু খেলেন না, পানও করলেন না। 3 দিন পর মেয়েটি বলল, না তুমি খেয়েছ, না তুমি কিছু পান করেছ, আর না তুমি আমার দিকে একটু তাকিয়েছ। এই যুবক, তুমি কে? তোমার পরিচয় কি? আমার দিকে তাকাতে তোমাকে কে বাধা দিচ্ছে? জবাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান এই সাহাবী হযরত উমাইর ইবনু হাবিব বললেন, এখন আমার জন্য মদও হালাল, সেই পর্যায়ে আমার পিপাসা হয়েছে। এখন আমার জন্য এই শুয়োরের গোশত হওয়াও হালাল, যে পর্যায়ে আমার ক্ষুধা তৈরি হয়েছে। কিন্তু আমার সৃষ্টিকর্তার কারণে আমি লজ্জা পাচ্ছি, যিনি আমাকে সর্বদা দেখছেন। সে কারণে আমি কোনো কিছু খেতেও পারবো না, কোনো খারাপ কাজ করতেও পারবো না। তুমি যদি 3 দিনের জায়গায় 30 দিনও বসে থাকো তারপরেও আমি কোনো আল্লাহ বিরোধী কাজ করতে পারবো না। আমার যৌবন আমার কাছে আমানত। মেয়েটি তখন বলল, তোমার মতো মানুষকে আমি মরতে দেব না, আমি তোমাকে পালাতে সাহায্য করব। এই কথা বলে মেয়েটি রুম থেকে বের হয়ে সর্দারকে বলল, সর্দার, আপনি আমাকে কার কাছে পাঠিয়েছিলেন? সে তো সাক্ষাৎ লোহার তৈরি একটি প্রাণী মাত্র। সে কখনো গলতে জানে না। এই 3 দিনে না খেয়েছে আর না পান করেছে, আর সে তো একটি পাথর বই কিছুই নয়। আমার মতো এত সুন্দরী মেয়েকে কাছে পেয়েও একবারও আমার দিকে চোখ তুলে তাকায়ও নি। আমি কিভাবে তাকে গুনাহের দিকে ধাবিত করতে পারি? মেয়েটি রাতের বেলা এসে কিছু খাবার দিল, একটি পুটলিতে, এবং মশকে সামান্য পানি ভরে দিল। তারপর মেয়েটি হযরত উমাইর ইবনু হাবিব রাদিয়াল্লাহু আনহুকে সেই রুম থেকে বাইরে নিয়ে এলো। অতঃপর মেয়েটি বলল, তুমি এই আকাশের তারা দেখে দেখে হাঁটতে থাকবে, রাতে সফর করবে আর দিনের বেলায় লুকিয়ে থাকবে। যদি এভাবে তুমি চলতে থাকো তাহলে তুমি খুব সহজেই ইরাক পৌঁছাতে পারবে। এমনই আখলাক ছিল সেই মরুচারীদের, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা কায়সার ও কিসরাকেও ইসলামের পতাকা তলে নিয়ে এসেছিলেন। ভালোবাসতে শিখুন, ভালোবাসতে জানুন। প্রিয় সন্তানেরা,
আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজুন। মত পার্থক্য সব সময় ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরামদের মধ্যে মত পার্থক্য ছিল। মত পার্থক্য কখনো শেষও হবে না, তাই ভালোবাসতে শিখুন, ভালোবাসতে জানুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী খুলে দেখুন, তিনি মুনাফিকদের গলায় লাগিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের সবথেকে নিচু স্তরে বসবাস করবে, আবু জাহেল তার উপরের জাহান্নামে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুনাফিক সম্পর্কে অবগত ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জানতেন না যে কে কে মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কে সবাই জানত যে সে মুনাফিকদের সর্দার। তার ছেলে এলো নবীজির কাছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে ছিলেন নবীজির সাহাবী। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমার বাবা মারা যাচ্ছেন, আপনি তার জানাজা পড়াবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ পড়াবো। হে আল্লাহর রাসূল, মুনাফিক সর্দারের ছেলে আবার বলল, তার কাফনের জন্য আপনার জামা দেবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামা খুলে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলেকে দিয়ে দিলেন। হে আমার ছেলে ও মেয়েরা, আমরা হলে বলতাম, আমি মুনাফিকদের জন্য এত সব কাজ কেন করব? যখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াতে দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনি জানেন কি সে কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ জানি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি তার জানাজা কেন পড়াচ্ছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহ এখনও পড়তে নিষেধ করেননি। কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ বার তার জানাজা পড়ুন না কেন, এরপরেও আমি তাকে ক্ষমা করব না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ তাআলা বলতেন যে এই মুনাফিকের জানাজা ৭০ বার পড়তে, তাহলে আমি এই কমবক্তের জানাজা সেই ৭০ বারই পড়তাম। আমরা তার উম্মত হয়ে সালামের উত্তর দেই না, একে অপরের পেছনে নামাজ পড়ছি না, একে অপরের বিরুদ্ধে কুফরের ফতোয়া দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কট্টর নবী ও ইসলাম বিদ্বেষীদের জানাজা নামাজে পড়িয়েছেন এবং বলেছেন, আমার আল্লাহ এখনও আমাকে নিষেধ করেননি, যদি আল্লাহ তাকে ক্ষমা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের লাশ নিয়ে যাওয়া হলো। তারপর তাকে কবরে রাখা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে কবর থেকে বের করো। তাকে কবর থেকে আবার ওঠানো হলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের লালা আঙুল দিয়ে বের করে মুনাফিকের মুখের মধ্যে দিয়ে দিলেন এবং বললেন, যদি আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এই অভাবনীয় দৃশ্য দেখে তখন প্রায় ১০০ মুনাফিক পুনরায় কালেমা পড়েছিল। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। যদি এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।